তারিখের পরে আপনাদেরকে আমাদেরকে দমন করা উচিত ছিল। আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী সুজনের নেতৃত্বে এবং তাই আমরা নির্মমিত পরিবারের লোক, আমরা কিভাবে কষ্ট পারবো? আমরা পারি দুশ্মনী করে তো ওইভাবে ওরা বিভিন্ন মিডিয়ার মধ্যে বলছে ওরা অস্ত্র আনছে, কিরিশ আনছে, তা আনছে, তাহলে কোন কারো হাতে সব অস্ত্র আছে এরকম একটা প্রমাণ ওরা দেখ না। আমরা নিজেরাই চাই এরকম শাস্তি। উনি তো আমার খেলা, উনি আমাদের বাড়িতে সব সময় সব কাজে আমাদের হেল্প করেছে। আজ ছোট থেকে আমরা মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছি উনার হাতে আমরা বড় হয়েছি। উনি যদি কারো আঘাতে মৃত্যু হয় এই শাস্তি যাতে আমরাইও চাই, কিন্তু ওনার মৃত্যুর কারণ কোন লোক হতে পারে না। কারণ কিসের জন্য? উনি আমার কারণ উনি অসুস্থ, উনি বৃদ্ধ হয়েছে, উনি সারাদিন দানের কাজ করছে, এখন প্রচুর গরম পড়তেছে, এই কারণে হয়তো ওনার মৃত্যুটা হয়েছে। আর আমরা এটাও দেখছি ওনার ছেলে প্রথম বক্তব্য দিয়েছে ওনার মা স্ট্রোক করে মারা গেছে, বা আরো বলতেছে কারো হাত লাগছে বা এরকম, কিন্তু কার হাত লাগছে, কি ওনার ছেলের হাত লাগছে নাকি আমার হাত লাগছে নাকি মিজানের সীতারের হাত লাগছে, এটা তো কেউ বলতে পারতেছে না। আমি গর্ববোধ করি বেশি। আমি জানি উনি কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বাসা বাড়িতে কাজ করে, দানের কাজ করেছে, ওই দিন নিজের বাসায় দানের কাজ করেছে, আমি নিজের চোখেই দেখেছি। ঠিক আছে, তাহলে ওনার মৃত্যুটা ডাক্তারই ভালো জানবেন। তারপরে আমি বলতে চাচ্ছি উনি কিন্তু হয়তো বা গরমে হিট স্ট্রোক করে মারা গিয়েছেন। উনি প্রচুর পরিমাণ কাজ করেছেন। 1.5 বছর আগে তার ছেলের একটা গাড়ি ডাকাতি হয়েছে, এরপরে পর থেকে ওর মাথা ব্যথা আর মানে একটু অসুস্থ ছিল, মাঝে মধ্যে ওর মাথা একটু কি করতো, মানে মনে করেন একটু মানে রক্ত ওঠে বা এরকম কিছু। আমি মাঝে মধ্যে ওদের বাসায় হাঁস মুরগি কেনার জন্য যাইতাম, এখানে মিথ্যে বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তিনি কিন্তু অসুস্থ ছিল, বাসা বাড়িতে কাজ করেছে, ধানের কাজ করেছে, নিজের বাসায় কাজ করেছে, এটা আমি নিজের চোখেই দেখেছি, দেখেই বলতেছি। ঘটনাস্থলে কোনো মহিলা ছিল না, ওখানে কোনো মহিলাদেরকে নিয়ে কোনো ঘটনা হয় নাই। আমি স্টেশনের পাশেই আমার বাড়ি, আমি ওনার প্রতিবেশী, ওখানে সম্পূর্ণ বানোয়ার। ওই দিন আমার ভাই ঘটনাস্থলে ছিল না, আমার ভাই ছিল একখানায়, আমার বড় ভাইয়ের ছেলে একখানায় পরি পাইছে, সেই মুহূর্তে আমার ভাই ছিল একখানায়। আপনারা দেখতে পারেন 24 নিউজের মতো আপনারা আমার ভাইকে দেখতে পারবেন। আমার ভাই ওই দিন ছিল একখানায়, ওই দিন আমার ভাই ওই ঘটনাস্থলে ছিল না। আমরা নির্মমিত পরিবারের লোক, আমরা কিভাবে কষ্ট পারবো? আমরা পারি দুশ্মনী করে তো ওইভাবে আমাদের ভাইকে খারাতে পারে না, বিপদে পড়তে পারে। আপনারা সবাই একটু দেখেন আমাদের এলাকায় যখন মানুষ মৃত্যুবরণ করে কোনো নেতা জনজয় পড়তে আসে না। আজকে একজন মায়ের মৃত্যু হয়েছে, যে টেক নামের বালাটিয়া মোহাম্মদ আলীর সন্তান এখানে আসে উস্কানি দিয়ে যায়। ভাইয়ের আমার, আপনাদের অবস্থা আমরা বুঝতে পেরেছি, আপনাদের অবস্থা আমরা বুঝতে পেরেছি। 5 তারিখের পরে আপনাদেরকে আমাদেরকে দমন করা উচিত ছিল, আমরা ছেড়ে দিয়েছি, সেটাই হচ্ছে আমাদের অপরাধ। আর কিছু দায়িত্বশীল হলে মারি ফেলাই হয়ে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী সুজনের নেতৃত্বে এবং তাই বড় বড় নেতৃত্বে মারি ফেলাই হয়ে থানা থেকে মামলা করছে। আচ্ছা, যাই হোক, এখন এই সমস্ত সাংবাদিকের তথ্য দিয়ে হয়ে গাড়ি যখন নিলে উগ্র আসামি তথ্য দিয়ে আসামির মা ফুয়াদুজ্জে দিয়ে বলি হয়ে যখন হাসে আসছে, ফুয়া যখন পুলিশে ধরে নিয়ে ইয়ারা সাইবুল শিকদার থানার মাঝে একখান হাজল্লাই থানার মাঝে আর অবস্থান করি। এবং আরো গুরুত্বপূর্ণ সালাম শিকদার থানার দলীয় কিছু মানুষ বিচার কার্যক্রম বলি হয়, তারা যে দায়িত্বশীল থানার কর্মকর্তা আছে এর ভিডিও ফুটেজের মাঝে দেখা যাবে আছে। এই যে মিথ্যা মামলা মারি ফেলাই হয়ে গেলে হাসপাতাল মাঝে ইবের হুয়াই স্টেটমেন্ট দিয়ে দখল দিল্লা আর মা আর যখন এরেস্ট করছে আর মা তখন যখন আর পুলিশে নিয়ে গিয়ে তখন আর মা স্ট্রোক করিয়ে মারা গিয়ে
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু তার কুচক্রী মহল এই নিষিদ্ধ সংগঠনের এলাকার মাঝে বাইরগিরি বলে অনেক কৌশলে ওই মোহাম্মদ আলী ছেলে নামে একজন টাকা পয়সা দিয়ে লেগেরা মান্না দিই তাদের টাকা পয়সা দিয়ে মানে এখানে ওগুলা করার জন্য কৌশলে এই স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক করে উকিয়া থানার সুন্দর শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য এটা কন্ট্রাক্টের মাধ্যমে এটা হয়েছে। আমাদের উকিয়া থানার প্রশাসনকে আমি বলবো, এটা তো আপনারা নিজেই জানেন, তার ছেলে নিজেই বলছে আমার মা আমাকে বাড়ি যখন দিছে একজন লোক তখন দেখে হয়তো উনি স্ট্রোক করে মারা গেছে। এটা এখানে যারা মহিলা আছে তাদের বাড়ির একদম উঠানে তারা নিজেই বলতেছে তাদের তো পুরো দিন নাকি টান টান ওই এগুলা করছে কাজ করছে, ওখানে লেবুর শরবত খাওয়াইছে এরা পরে তখন এখানে যেন একজনের সাথে একজনগুলো দলীয় পয়েন্টের মধ্যে একটু ঝগড়া হয়েছে, ওখানে নাকি তার ওই ছেলে যেটা মানে আব্দুর রহমান নাকি এখানে আসতে চাইছিল মাকে বলতে না যাইয়েন না, ওখানে নাকি মানে স্ট্রোক করে মারা গেছে। প্রশাসনকে আমি অনুরোধ করবো এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে। এইটার পিছনে এই যে নিষিদ্ধ সংগঠন তাদেরকে সহযোগিতা করতেছে বাংলাদেশ জামাত ইসলাম আর এনসিপি, এদেরকে সবগুলো মিনা এটা একটা নির্বাচন আমাদের বিরুদ্ধে সরকারি দল হিসেবে তারা অনেক কৌশল করেছে আমাদের মাননীয় সংসদ শাহাদ আসাদিকে মান সম্মান হানি করার জন্য। প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সুস্থ একটা তদন্ত করেন, না হয়তো আমরা আরো বৃহত্তর আন্দোলনের জন্য জনগণ নিয়ে মাঠে নামবো। তাই ভালো সুশীল সমাজের একটাই কথা, শুধু মামলা সুস্থ তদন্ত হোক। ও স্ট্রোক করে মারা গেছে, ওই স্ট্রোকের যেভাবে যাওয়া হবে ওইখানে মিথ্যা হামলা দিয়ে কাউকে হয়রানি করলে সামনে আরো বৃহত্তর আন্দোলন ডাক দেবো আমরা। আমার স্বামীকে নিরপেক্ষভাবে, আমরা একদম গরিব মানুষ, আমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না এরা। আমাদের স্বামী ওইখানে জড়িত নেই, আমার স্বামী ছিল ওই যে থানায় ছিল তখন সাইফুল শিকদারের সাথে। এইখানে দেখতে পারবেন আপনারা, সিসি ক্যামেরা দেখতে পারবেন। এই যে আমরা দিনে আনো দিনে খাই, আমাদেরকে কেন বাঁচাইছে এরা? অনেক কথা